দর্শক, কয়েকটি বিষয়ের উপরে আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। বিষয়গুলো হচ্ছে, এক, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এমপি প্রার্থী বা সহ সকল ব্যক্তিদের, যেমন লক্ষ্মীপুরের নির্বাচন কমিশন কার্যালয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা, এমপি প্রার্থীদের নিরাপত্তা, পাশাপাশি আপনার ভারতকে তলব করেছে ভারতের শেখ হাসিনার কর্মকাণ্ডের বিষয়। আরও কিছু বিষয়, যেমন এখান থেকে বাংলাদেশ থেকে কিভাবে ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেল, এই বিষয়টাও আছে। আর এমপি প্রার্থীরা প্রত্যেকে বন্দুক রাখতে পারবে তাদের কাছে নির্বাচন পরিচালনা করার, নির্বাচনের ভোট ক্যাম্পেইন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনার কি কোনো দায়বদ্ধতা নাই? আমি বুঝলাম যে এই ডেভিড হান্ট 1, 2, 3, 4, 5 এসব পরিচালনা করে কি লাভ হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। কায়সার কামাল, উনি সেই ওসমান হাদির গুলি যে হত্যা করেছে, সেই হত্যাকারীকে কিছুদিন আগে ছাড়িয়ে নিয়ে আসছে। আর এত বেশি জামিন দেওয়ার দরকার কি লং টাইম? আবার শিবিরের লোকজনও কিছুটা একটু আশ পাচ্ছি, তাহলে এটার কিছু বুঝতে পারছেন আসলে এর লাভটা কিসের? ওসমান হাদি হত্যা করলে কার লাভ? জামাতের, বিএনপির, না আওয়ামী লীগের? আরেকটা বিষয় অত্যন্ত খুব খারাপ লেগেছে, যেটা না বলে পারছি না, সেটা হলো যে স্বাধীনতার 54 বছর পরে এসে গোলাম আজমকে, মাওলানা মতিউর রহমান নিজামীকে, এদেরকে সূর্য সন্তান কেন বলা হচ্ছে? তারা বুদ্ধিজীবী বলা হচ্ছে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে কেন একজন প্রসিদ্ধিত রাজাকার গোলাম আজম এবং তার অনুসারী মতিউর রহমান নিজামী, উনি নিজামী সাহেব রাজাকার ছিলেন না, কিন্তু গোলাম আজম তো রাজাকার ছিলেন, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। এবং ছাত্র শিবিরও জামাতের অনেক লোক স্বীকার করেছে, হ্যাঁ উনি রাজাকার ছিলেন। যার কারণে ওনাকে কিন্তু কিছুদিন আমির রাখার পরে ওনাকে পদ থেকে সরিয়ে রাখা হয়েছিল। তাহলে কি করতে চায় আর কি চিন্তা চেতনা, এগুলো তো আসলে বিতর্ক করার কোনো দরকার নেই। নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, ইনাদেরকে সম্বন্ধে কিছু বললেও সমস্যা নাই, কিন্তু কেন গোলাম আজমকে সূর্য সন্তান বলা হবে, এটা বুঝলাম না। আসলে কি এই দেশটাকে কিছুটা পাকিস্তানের অনুসারী করে রাখার প্রচেষ্টা, নাকি পাকিস্তানের মানে বড় ধরনের একটা শাখা করার প্রচেষ্টা, আমি বুঝতে পারছি না। যেমন আওয়ামী লীগ চাই যে কিছুটা ভারতপন্থী হোক বাংলাদেশটা, আর জামাত চাচ্ছে কিছুটা পাকিস্তানপন্থী হোক, আবার বিএনপি চায় অনেক সময় কিছুটা চীনপন্থী হোক। আসলে এত পন্থীর কি দরকার? বাংলাদেশ কি স্বাধীন না? স্বাধীনতা নিয়ে বাংলাদেশ চলতে পারবে না? এটাই কি সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের? আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, বুঝি না, তার কথাবার্তারও কোনো আগা পাছা পাওয়া যায় না, গোড়ার থেকেও বোঝা যায় না, আগাতেও বোঝা যায় না। সে কি বলে আর দেশের নিরাপত্তাটা যে কিভাবে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। একজন এমপি প্রার্থীর বন্দুক কাছে রাখতে হবে কেন? বুঝলাম না। কিভাবে? এ কি ভোট হচ্ছে, নাকি আতঙ্কে জীবনযাপন করতে হবে আমাদের? আমার উচিত এখনও দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে নেওয়া, পাশাপাশি এই গোলাম আজম বা এই ধরনের বিতর্ক কাছ থেকে দূরে থাকা উচিত জামাত শিবিরদের। পাশাপাশি বিএনপিরও বিভিন্ন বিশৃঙ্খলামূলক বক্তব্য দিচ্ছে, এগুলো বন্ধ করা উচিত দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সবার স্বার্থে। ধন্যবাদ, ভালো থাকবেন।